এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিরাট রাজার ঢিবি নামে বিভিন্ন প্রাচীন নিদর্শন। বিরাট রাজার বড় ঢিবিটির ঐতিহাসিক নিদর্শনগুলো উদ্ধার ও সংরক্ষণের কাজ চলমান রয়েছে। খনন কাজ শুরুর পর বেরিয়ে এসেছে পোড়া ইটের চওড়া দেওয়াল, ইটের অবকাঠামো সহ নানা নিদর্শন। খননে প্রতিদিন দৃশ্যমান হচ্ছে কালো পাথরের তৈরি পিলারের ভিত্তিভাগ, নস্কা করা পোড়ামাটির ফলকে পাখির নিদর্শন, অলঙ্কৃত ইট ও পোড়ামাটির পাত্রের ভাঙা অংশসহ বিভিন্ন প্রাচীন নিদর্শন। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন এখানকার প্রদত্ত স্থাপনা এবং নিদর্শনগুলো অন্তত 1300 বছর আগের। তবে ঢিবিতে প্রাপ্ত স্থাপনা উপাসনালয় নাকি আবাসস্থল সে বিষয়ে এখনও স্পষ্ট কিছুই জানা যায়নি। স্থানীয়রা বলছেন এখানে প্রাচীন একটি দুর্গনগরী ছিল। এর নিরাপত্তার জন্য ছিল সুউচ্চ প্রাচীর এবং প্রাচীরের বাইরে প্রশস্ত ও সুগভীর পরিখা। সনাতন ধর্মের যে বিরাট রাজার ইতিহাস রচিত হয়েছে সেই বিরাট রাজার বসতি ছিল এখানে। তিনি এখানে বসে বিচার কাজ চালাতেন। জানা যায় ঢিবিটির আকার 50 মিটার এবং প্রস্থ 35 মিটার এবং উচ্চতা 4 মিটার। এর আশেপাশে আরও 4টি ঢিবি রয়েছে বলেও জানা গেছে। এখন পর্যন্ত এখানে পোড়ামাটির ভগ্নাংশ, পোড়ামাটির ফলক, অলঙ্কৃত ইট সাধারণ ধর্মীয় উপাসনালয়ের সাজসজ্জায় ব্যবহৃত হয়। ভিত্তিপ্রস্তর পিলার পাওয়া গেছে যা প্রাচীন তন্ত্রের সাক্ষ্য বহন করে। তারা বলছেন এই স্থাপনার ইটের তৈরি দেওয়ালের গাঁথনিতে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। বেষ্টনী দেওয়ালগুলো তৈরি করা হয়েছে কুচি ফর্মে, যা দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। তবে নিদর্শনগুলো ঠিক কোন আমলের এবং কারা এখানে বাস করতেন বা কাদের রাজ্য ছিল, বৃহত্তর আকারে খনন কাজ সম্পূর্ণ না হলে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। খননকারী দল এখন পর্যন্ত প্রাচীন দুর্গনগরীর কোনো চিহ্ন খুঁজে পাননি। তবে ধারণা করা হচ্ছে মূল অবকাঠামোর সঙ্গে আরও 2-3টি মন্দিরের সংযোগ সড়ক ছিল, যা বর্তমান প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। খাজা এম.এ. কায়ুম নামের স্থানীয় গবেষক দীর্ঘ 40 বছর বিরাট রাজার ঢিবি নিয়ে গবেষণা করেছেন।